তো আমরা তো এসেছি এখানে বিষ্ণুপুর রাসমঞ্চে, আর এখানে আসার পর চলো দেখাই কেমন লাগবে। এই হচ্ছে রাসমঞ্চ দিয়ে এখানে চটি খুলে উঠতে হয়, তো আমি খুলে দিই আমার চটিটা। তো এই হচ্ছে ভেতরটা। আমার তো কিছুটা ইয়ের জায়গাটা কি মুর্শিদাবাদের হাজারদুয়ারির মতন লাগছে। ঠাকুর দেখছিলাম, তাড়াতাড়ি সেরে আমরা বেরিয়ে যাব, সেই জন্য আমরা ভেতরে বেশি সময় নষ্ট করতে পারবো না, সেই জন্য আমরা গাইড টাইড কিছু নিয়ে নিই। তো আলটিমেটলি এটা একটা কনসেপ্ট যেটা আমি বুঝলাম শুনে, জায়গাটা ভীষণ সুন্দর। তো আলটিমেটলি আমি যেটা বুঝলাম শুনে সেটা হচ্ছে এটা নাকি একটা ইটের কম্বিনেশনের ওপর পুরোটা গাঁথা। আমি জানি ঠিক বলছি না ভুল বলছি, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে যেন অনেক প্রচুর এখানে ইট দেওয়া, প্রচুর প্লাস্টার করা, একটু ভগ্নদশায় আছে, ঠিক কথা, আমার তাই লাগছে। এটা যদি আমি শুনে বলছি কথাটা, অনেকে বলাবলি করছে, আমাকেও বলেছে যে একটা ইটের উপর নাকি এটা বসানো, মানে একটা ইট বা রক টাইপের জিনিস আর কি। বলার ভুল হতে পারে, ক্ষমা করবেন। চলো না, এটা তো বা মন্দির নয়, এটা হচ্ছে রাসমঞ্চ। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আমাদের টিকিট করতে হয়েছে, এটা হচ্ছে টিকিট ঘর। তো আমরা টিকিট করে ঢুকেছি, আর এখানে একটা জায়গার টিকিট নিলে 3টে মন্দির ঘোরা যায়, 3টে স্পটের এন্ট্রি ফি আছে। তো আমাদের যদিও সময় হাতেও নেই, আর তার থেকে বড় কথা হচ্ছে আকাশের পরিস্থিতিটাও এরকম, ঠিক আছে। তো আমরা সময় নষ্ট না করে আমি বাড়ির দিকে যাব এখন, হোটেলে সব প্যাক করে বাড়ি চলে যাব। বৃষ্টির একটা মেঘ ডাকছে অনেকক্ষণ ধরে, তো যদিও সময় নেই, আমরা সময় আর দিতেও পারবো না, তো আমরা এটা দেখেই চলে যাচ্ছি।